আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি। প্রিয় দর্শক, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে নিউজ 24 এর পর্দায় এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর রমজান কেন্দ্রিক বিশেষ আয়োজন বিআরবি ক্যাবলস নিবেদিত রমজানের জিজ্ঞাসা ও জবাব, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো-স্পন্সর মোল্লা সুপার সল্ট। এই অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি মামনুন বিন মাসউদ। প্রিয় দর্শক, চলছে মাহে রমাদানুল মুবারক। রমাদানুল মুবারক আমাদের কাছে আসে রহমত, বরকত, মাগফিরাত এবং নাজাতের বার্তা নিয়ে। প্রতি বছর এ মাস আমাদের কাছে আসে, আবার চলেও যায়। কিন্তু আমরা কি ভেবে দেখেছি কে কতটুকু এ মাসে নিজেদের জন্য অর্জন করে নিতে পেরেছি? কে কতটুকু আল্লাহর নৈকট্য অর্জনে সচেষ্ট ভূমিকা পালন করতে পেরেছি? প্রিয় দর্শক, আসুন রমজানের প্রত্যেকটা সময়কে আমরা কাজে লাগানোর চেষ্টা করি। দর্শক, আমরা প্রতিদিন আমাদের এই আয়োজনে একটি নির্ধারিত বিষয়ের উপর আলোচনা পেশ করি এবং এজন্য একজন বিজ্ঞ আলেম দ্বীন আমাদের এই আলোচনায় অংশগ্রহণ করেন। প্রিয় দর্শক, আমাদের আজকের গুরুত্বপূর্ণ আলোচনার টপিক হলো দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা। গুরুত্বপূর্ণ এই বিষয়ে মূল্যবান আলোচনা পেশ করার জন্য আমাদের স্টুডিওতে আজকে আমন্ত্রিত অতিথি হিসেবে রয়েছেন শেরেবাংলানগর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কমপ্লেক্স জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হজরত মাওলানা আতিকুর রহমান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, আজকে আপনাকে আমাদের এই স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শুকরিয়া। প্রিয় দর্শক, চলুন আমরা কালক্ষেপণ না করে আমাদের নির্ধারিত আলোচ্য বিষয় দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা এ বিষয়ের উপর শেখের কাছে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। শেখ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে রমাদানুল মুবারক পাওয়ার সৌভাগ্য দান করেছেন এবং আমরা জানি রমাদানুল মুবারকে অন্যান্য যে কোনো মাসের তুলনায় যে কোনো নেক আমল আল্লাহ তাআলার কাছে অনেক বেশি প্রিয় এবং এর আজর ও সওয়াব প্রতিদান আমরা অনেক বেশি পেয়ে থাকি। এক্ষেত্রে রমাদানের আমাদের বিশেষ একটি আমল হলো, বিশেষ করে আমাদের দেশে আমরা রমজান কেন্দ্রিক যে আমলটা বিশেষভাবে পালন করে থাকি সেটি হলো যাকাত প্রদান করা। এ বিষয়ে আপনি আমাদেরকে কিছু বলুন ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, যাকাত ইসলামের একটি অন্যতম বিধান, ফরজ বিধান। ইসলামের 5টি মৌলিক ফরজ বিধানের মধ্যে যাকাত একটি অন্যতম বিধান, যেমন ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। আর ইসলামী রাষ্ট্রের জন্যে যাকাত একটি বিশেষ গুরুত্বপূর্ণ ফাউন্ডেশন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যাকাত সম্পর্কে অনেক হাদিস বর্ণনা করেছেন এবং পবিত্র কালামে পাকে আল্লাহ তাআলা নামাজের সাথে সাথে যাকাতের কথা বলেছেন, যেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। এরকম অসংখ্য আয়াত এবং 82টি আয়াতের চেয়েও বেশি আয়াতে আল্লাহ তাআলা নামাজ এবং যাকাত সম্পর্কে আলোচনা করেছেন। সুতরাং এর গুরুত্ব তাৎপর্য অবশ্যই অনেক বেশি। আর দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আজকে আমরা যদি আমাদের দেশ অথবা বিভিন্ন দেশে যদি যাকাতের সঠিকভাবে আমরা আদায় করি, তাহলে আমাদের দেশে দারিদ্র মানুষের সংখ্যা অনেক কমে আসবে এবং সকলেই আলহামদুলিল্লাহ স্বাবলম্বী হয়ে যাবে। কিন্তু আমরা এই যাকাত দেওয়ার যে এই প্রক্রিয়াটা আমরা অনেক দিক দিয়ে একটু পিছিয়ে আছি। তাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে এই যাকাত সঠিকভাবে আদায়ের জন্যে উৎসাহিত করেছেন এবং যাকাত যারা আদায় না করবে তাদের পরিণতি কী হবে তাও আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন। যেমন আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি যাকাত আদায় না করবে সেই যাকাতের সম্পদগুলি কিয়ামতের দিন বিষধর সাপে পরিণত হবে এবং তার মাথায় কালো চিহ্ন থাকবে এবং তাকে দংশন করতে থাকবে এবং তার গলের মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে, তার চেহারার মধ্যে দংশন করবে আর বলবে, আমি তোমার সেই সঞ্চিত ধনভাণ্ডার, সঞ্চিত সম্পদ যার যাকাত তুমি আদায় করতে না। এই জন্য আমরা যদি যাকাত আদায় করি আলহামদুলিল্লাহ। আর যাকাত আমরা অনেক সময়
আমরা বেশিরভাগই আমরা রমজান মাসে আদায় করে থাকি। আর রমজান মাসে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা ঘোষণা এসেছে, যে ব্যক্তি একটা ফরজ নফল আমল করবে আল্লাহ তার একটা ফরজের সওয়াব দান করবে, আর যে ব্যক্তি একটা ফরজ আদায় করবে অন্য মাসে 70টি ফরজের সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। সুতরাং আমরা যাকাতটাও এই রমজান মাসে আদায় করে থাকি আল্লাহ তাআলা সেই পুরস্কার পাওয়ার প্রত্যাশায়। সুতরাং আমরা যারা আছি আমরা সকলেই এই রমজান মাসে আমরা প্রত্যেকেই নিজ নিজ নিসাব অনুযায়ী আমরা যাকাত প্রদান করব। এর মধ্যে বিন্দু মাত্র কোনো অবহেলা করব না, কারণ যাকাত আল্লাহ তাআলার একটি ফরজ বিধান। এটা কিন্তু আমরা অবশ্যই স্মরণে রাখতে হবে। আমরা অনেক সময় মনে করি যাকাত আমরা একটা নির্দিষ্ট সম্পদ মানুষকে দিয়ে দিলাম, কিন্তু হিসাব নিকাশ করলাম না, কিন্তু এটা কিন্তু যাকাত আদায় হবে না। জি শেখ, এই ক্ষেত্রে আপনার কাছে আমি একটু সংযুক্তি করতে চাই যে দেখা যায় আমাদের সমাজে যে বিষয়টি হয় যে বিভিন্ন রমজান আসলে বিশেষ করে বিভিন্ন দোকানে, বিশেষ করে পাইকারি দোকানগুলোতে লেখা থাকে জাকাতের শাড়ি, জাকাতের লুঙ্গি পাওয়া যায়। তো আসলে জাকাতের কি আলাদাভাবে কোনো শাড়ি লুঙ্গি হয় কিনা, এই বিষয়টি আপনি কিভাবে দেখেন? না, জাকাতের জন্য কোনো শাড়ি লুঙ্গির প্রয়োজন নেই বা এরকম হয় না। জাকাতের যে সম্পদটা এটা ওই প্রাপকের কাছে পৌঁছে দিবে। সে শাড়ি কিনবে না লুঙ্গি কিনবে না তার ওই প্রয়োজনীয় খাদ্য সামগ্রী কিনবে, এটা তার ইখতিয়ার। এবং এখানে দেখা যায় যে সকল দোকানে এরকম লেখা থাকে জাকাতের শাড়ি বা লুঙ্গি পাওয়া যায়, অর্থাৎ এগুলো একটু নিম্নমানের হয়ে থাকে। সাধারণভাবে আমরা যে সকল শাড়ি লুঙ্গি পরে থাকি, আমরা যারা পুরুষ আছি লুঙ্গি পরে থাকি, আমাদের মা বোনেরা শাড়ি পরে থাকেন, তার থেকে একটু নিম্নমানের শাড়ি লুঙ্গি ওইখানে ব্যানার টানিয়ে তারা এভাবে লিখে রাখেন, যাতে করে মানুষ যারা অনেক বেশি শাড়ি বা অনেক বেশি লুঙ্গি লাইন ধরে দিয়ে থাকেন, আমরা দেখে থাকি বিভিন্ন সময় মিডিয়াতে। তো আসলে ইসলাম আসলে কিভাবে এটাকে সমর্থন করে কিনা? আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো যে রাসূল বলেছেন যে যেভাবে তুমি নিজের জন্য যা পছন্দ করো অন্যের জন্য তাই পছন্দ করবে। তো স্বাভাবিকভাবে আমি একজন সচ্ছল ব্যক্তি হিসেবে কেউ যদি আমাকে এরকম কম দামি পোশাক দেয়, আমি কি আসলে সেটা গ্রহণ করব? যদি আমি সেটা গ্রহণ না করি তাহলে আমি কিভাবে আরেকজনের জন্য সেটা পছন্দ করতে পারি? তাহলে কি শেখ অবশ্যই আমাদের এটা উচিত নয় কি যে আমরা যদি কাপড় দেই তাহলে ভালো কাপড়টা দিব, যদি খাবার দিই তাহলে ভালো খাবারটা দিব, যদি কোনোভাবে সহযোগিতা করার প্রয়োজন হয় তাহলে এমনভাবে তাদেরকে সহযোগিতা করব যেন তাদের একটা সুন্দর ব্যবস্থা হয়ে যায়? জি জি জি, এটা তো আসলে ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, তুমি যা খাবে তোমার ভাইকে তা খাওয়াবে, তুমি যা পড়বে তা অন্যকে পড়তে দিবে, তাই তো? এটাই তো এই যে ইসলামের শিক্ষা। এখন আমরা নিম্নমানের জিনিস এই ব্যানারের মধ্যে লেখা থাকে এখানে জাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায়, এটা কিন্তু আসলে উন্নত মানের হয় না। এই জন্য আমরা এই পদ্ধতি আমরা পরিহার করা দরকার। জি শেখ, আপনাকে অনেক অনেক শুকরিয়া, আপনি খুবই চমৎকার করে বলছিলেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন, উপভোগ করছেন রমজানের বিশেষ আয়োজন বিআরবি ক্যাবলস নিবেদিত রমজানের জিজ্ঞাসা ও জবাব, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো-স্পন্সর মোল্লা সুপারসল। প্রিয় দর্শক, থাকুন আমাদের সাথেই। আমরা আবারও ফিরছি আলোচনায়, নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পরে আবার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বিআরবি ক্যাবলস নিবেদিত রমজানের জিজ্ঞাসা ও জবাব, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো-স্পন্সর মোল্লা সুপারসল্ট অনুষ্ঠানে। আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে আছি আমি মামনুন বিন মাসউদ। প্রিয় দর্শক, আমরা আলোচনা শুনছিলাম দারিদ্র্য বিমোচনে জাকাতের ভূমিকা। এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন আমাদের সম্মানিত মুহতারাম আলোচক। জি মুহতারাম, আপনি আলোচনা করছিলেন যে জাকাত দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করে থাকে। তো এই ক্ষেত্রে আপনার কাছে আমার একটি জানার বিষয় হলো যে জাকাত তো আমরা আদায় করব, তো আসলে কোন উপায়ে জাকাত আদায় করলে সেটা অসহায় বা দরিদ্র বা যারা দুস্থ মানুষ আছেন তাদের জন্য বেশি ফলপ্রসূ হবে বলে আপনি মনে করেন? আসলে জাকাত দেওয়ার একটা বড় উদ্দেশ্য হলো একজন গরিব মানুষকে স্বাবলম্বী করা, তাকে আর্থিকভাবে সচ্ছল পর্যায়ে নিয়ে আসা। একজন মানুষ, তাকে যদি আমরা 10 টাকা 5 টাকা 20 টাকা দিই, সে কিন্তু নিবে বা চলে যাবে, কিন্তু এতে কিন্তু তার টাকাটা নষ্ট হয়ে যাবে, কোনো কাজে আসবে না। এই জন্য ইসলামের মৌলিক শিক্ষা হলো একটা গরিব মানুষকে এমনভাবে জাকাত তাকে দিয়ে দেওয়া যে এর দ্বারা যে সে যেন ভবিষ্যৎ জীবনে একটা চলার একটা পথ তৈরি হয়। যেমন একটা ব্যবসা প্রতিষ্ঠানে তাকে এরকম শুরু করে দেওয়া, অথবা একটা গাড়ি কিনে দেওয়া, যে যে কাজে সে পারদর্শী সেই কাজের একটা স্থায়ী একটা ব্যবস্থা করে দেওয়া, এটাই কিন্তু জাকাতের আসল উদ্দেশ্য। কিন্তু আমরা অল্প অল্প করে গরিব মানুষকে দান করলাম, কিন্তু দেখা যাচ্ছে সে গরিবই থেকে গেল, তার জীবন এইভাবেই চলে গেল,
কিন্তু তার ভাগ্যের কোনো পরিবর্তন হলো না। এই জন্য আমরা যারা বিত্তশালী ব্যক্তি, আমরা যারা জাকাত দেই, আমরা এইভাবে টার্গেট করি প্রতি বছর যে আমি আমার এই জাকাতের অর্থ দিয়ে একটা গরিব মানুষকে স্বাবলম্বী করব। সে যেন আর পরবর্তী বছর যেন আর জাকাতের জন্যে সে আর প্রত্যাশী না হয়, প্রার্থী না হয়, সে যেন এটা দিয়ে সে বাকি জীবন চলতে পারে। আপনি খুব সুন্দর বলছিলেন, অর্থাৎ আমরা এমনভাবে জাকাতটা আদায় করার চেষ্টা করবো যেন একটা পরিবার, একটা ব্যক্তি সে যেন কর্মক্ষম অবস্থায় চলে যেতে পারে, সে যেন বেকার না থাকে। তার পরিবার যদি অসহায় অবস্থায় থাকে, তারা যেন খুব দ্রুত সময়ে অসহায় অবস্থাটা কাটিয়ে খুব সুন্দর একটা লাইফ তারা লিড করতে পারে। খুব সুন্দর বলছিলেন, মাশাআল্লাহ। এক্ষেত্রে আমি আরেকটি বিষয় আপনাকে লক্ষ্য করতে চাই, সেটা হলো যে আমাদের সমাজে দেখা যায়, একটু আগে আমি যেমন বলছিলাম যে লাইন ধরে, সিরিয়াল ধরে জাকাতের কাপড় দেওয়া হয়, জাকাতের খাবার বিতরণ করা হয়। আসলে এটার ক্ষেত্রে তো আমরা জানি যে এইভাবে লোক দেখিয়ে দেয়াটা ইসলামে পরিভাষায় রিয়া বলা হয়। তো আসলে এইভাবে জাকাত দেয়াটাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? আমি মনে করি এভাবে জাকাত না দেওয়াই ভালো। তার কারণ হলো জাকাতের আসল দেওয়ার পদ্ধতি হলো তার কাছে গোপনে পৌঁছায় দেওয়া। এটাই কিন্তু উত্তম পদ্ধতি। মানুষের সামনে দেওয়া বা মানুষের সামনে এরকমভাবে লাইন ধরে জাকাত দেওয়া, এটা কিন্তু একটা লৌকিকতার মধ্যে পড়ে। এই জন্য আমরা যদি জাকাতটা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে আমরা আগে কাকে জাকাত দিব আগে একটা লিস্ট করব, করার পরে আমরা তার একবার হাতে হাতে পৌঁছে দেব। কারণ অনেক লোক আছে জাকাতের টাকাটা মানুষের সামনে নিতে চাইলে তার একটা আত্মসম্মানের হইতে পারে, আত্মসম্মানে বাধে। এই জন্য আমরা কেউ যেন না দেখে গোপনে তার কাছে পৌঁছে দেওয়াটা হচ্ছে সর্বোচ্চ পন্থা। জি শেখ, আপনি এক্ষেত্রে আপনার সাথে আমি একটু যুক্ত করতে চাই, সেটা হলো আমাদের অনেক আত্মীয় স্বজন বা পরিচিত মানুষ এমন আছেন যারা আসলে মধ্যবিত্ত লাইফ লিড করেন, তারা আসলে জাকাত নেওয়ার উপযুক্ত, কিন্তু সমাজে আমরা তাদেরকে এমনভাবে দেখি যে আসলে তাদেরকে আমরা জাকাতের উপযুক্ত মনে করি না। আবার তারাও নিজের থেকে, যারা একেবারে দরিদ্র অসহায় গরিব আছেন, তাদের মতো করে অন্যের কাছে চাইতেও পারেন না নিজেদের আত্মসম্মানের কারণে। তো সেই ক্ষেত্রে কি আমাদের উচিত নয় যে তাদের আলাদাভাবে তাদেরকে গোপনে খোঁজ নিয়ে তাদেরকে আলাদা জাকাতের, সেটা টাকা হোক, খাবার হোক, পোশাক হোক, যে কোনো কিছু খুবই গোপনে গিয়ে তাদের আত্মসম্মানেও যেন না বাধে, সেভাবে তাদের কাছে পৌঁছে দেয়? এই বিষয়টা যদি আপনি একটু বলতেন। আসলে কিন্তু নিজের আত্মীয় স্বজনের হক কিন্তু আরো ইসলামে বেশি। এই জন্য আমাদের সমাজে আমাদের আত্মীয় স্বজনের মধ্যে এমন ব্যক্তিরা আছে যারা জাকাতের সম্পদ গ্রহণ করতে পারে, কিন্তু আত্মসম্মানের কারণে তারা অনেকে মুখে বলতে পারে না। এই জন্য এটা ফতোয়ার কিতাবে এরকম আছে যে নিজের আত্মীয় স্বজনের কাছে এইভাবে তুমি জাকাতটা পৌঁছে দাও যেন সে, তুমি নিজে নিয়ত করেছো জাকাতের সম্পদ তাকে দিচ্ছ, কিন্তু তাকে এইভাবে দাও যে তোমাকে আমি এটা উপহার হিসাবে দিলাম, তোমার যদি সম্ভব হয় তো আমাকে ফেরত দিও। কিন্তু আপনি কিন্তু তাকে আল্লাহর রাস্তে এমনি জাকাতের টাকাটা এমনি আপনি তাকে দিয়ে দিলেন, এটাও কিন্তু জায়েজ আছে শরীয়তে। অর্থাৎ এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ মাসআলা আপনি সামনে এনেছেন, সেটি হলো যদি কেউ কাউকে হাদিয়া বলে দেয় কিন্তু নিয়ত করে যে এটি জাকাত, তাহলে কিন্তু আল্লাহ তাআলার কাছে সেটি জাকাত হিসেবে গণ্য হবে। জি জি জি। সেই হিসেবে কিন্তু আমাদের জন্য খুবই সহজ হয়ে গেল বিষয়টা, যে আমরা যে কোনো মানুষ যিনি আসলে মধ্যবিত্ত, যিনি আসলে মানুষের কাছে বলতে পারেন না, তো তাকে আমরা জাকাতের কথা সরাসরি না বলে হাদিয়া হিসেবে দিলাম, আর আমরা মনে মনে নিয়ত করলাম যে এটি জাকাত হিসেবে তাকে প্রদান করছি, তাহলে কিন্তু আমাদের জাকাত আদায় হয়ে যাবে। আরেকটা বিষয় আমি আপনার দৃষ্টিগোচর করতে চাই, সেটি হলো যে দেখা যায় যে রমাদানুল মুবারক আসলেই আমাদের বাসায় বাসায় সিরিয়াল ধরে অনেক মহিলা আছেন, অনেক পুরুষ আছেন, তারা জাকাতের টাকার জন্য, ফিতরার টাকার জন্য সিরিয়াল ধরেন। তা আসলে এটা কি এইভাবেই সুন্দর, নাকি আরো সুন্দর কোনো পদ্ধতিতে আমরা এই বিষয়গুলো পালন করতে পারি আসলে সমাজের ক্ষেত্রে? আসলে তো আমাদের দেশে একটা সিস্টেম শুরু হয়ে গেছে যে ঈদের আগে বা রমজানের মধ্যবর্তী সময়ের পরেই দেখা যাচ্ছে যে ফকির মিসকিন আইসা মানুষের দরে দরে আইসা জাকাত ফেতরার জন্য তারা সোয়াল করে। এখন এদেরকে তো অবশ্যই কিছু দিতে হয়, যেহেতু রমজানে দানের সোয়াব অনেক বেশি। আল্লাহ রসুল বলছে যে 1 টাকা দান করলে 70 টাকা দানের সোয়াব 70 গুণ বাড়ায় দিবেন। কিন্তু আপনি এদেরকে খুঁজে পরবর্তী সময় পাবো কোথায়, যে ওদেরকে বাসায় গিয়ে পৌঁছায় দেওয়া? ওরা তো সারাদিনে এরকম ঘোরাফেরাই করে। সুতরাং আমার মনে হয় এভাবে দেওয়া যেতে পারে, কিন্তু আমি যে আগে যে আমরা প্রথম আলোচনাটা করেছি, এভাবে দান না করার চেয়ে একটা মানুষ যেন ভবিষ্যতে সে অর্থনৈতিক স্বাবলম্বী হয়ে যায়, সে যেন আর কোনোদিন মানুষের কাছে হাত পাততে না হয়, এরকমভাবে যদি আমরা তাকে অর্থনৈতিক সচ্ছল বা স্বাবলম্বী করতে পারি, তাহলেই হচ্ছে জাকাতের যে আসল মৌলিক যে উদ্দেশ্য সেটা পূরণ হবে ইনশাল্লাহ। জি অবশ্যই। এক্ষেত্রে আসলে আমরা যদি একটু ব্যক্তিগতভাবে হোক বা একটা সাংগঠনিক প্রক্রিয়া হোক, আমরা যদি উদ্যোগ নিই এইভাবে যে আমরা নিজেরা অসহায় দরিদ্র যারা আছেন তাদের কাছে গিয়ে
কার কি আসলে মৌলিক চাহিদা রয়েছে সেটা আসলে পূরণ করার চেষ্টা করব। দেখা যায় অনেক সময় আমি তাকে কাপড় দিলাম, কাপড় তার যথেষ্ট আছে, তার কাপড় নাও প্রয়োজন হতে পারে। আমি তাকে চাল কিনে দিলাম, চালও হয়তো তার বাসায় আছে। তা আসলে মৌলিকভাবে তার প্রয়োজনটা কি এটা যদি আমরা জানতে পারি এবং সেটা জেনে যদি তাকে সে অনুযায়ী যদি আমরা সাহায্য করার চেষ্টা করি, তাহলে কিন্তু এটা মৌলিকভাবে জাকাতের যে উদ্দেশ্য আল্লাহ তাআলা বলেছেন যে দারিদ্র্য বিমোচন করা, এটা কিন্তু আসলে খুব সুন্দরভাবে সম্পন্ন হতে পারে। অবশ্যই অবশ্যই এভাবে সম্ভব। তার কারণ হলো আমাদের দেশে বিশেষ করে ঢাকা শহরে দুই প্রকারের পদ্ধতিতে আমরা জাকাত দিই। একটা হলো যারা ভাসমান ফকির মিসকিন, যারা সব সময় মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা করতে বা চাইতে যায়, এদের তো বাড়ি ঘর ঠিকানা আমার জানার কোনো সুযোগ নাই। আর যারা আমাদের আশেপাশে যারা আছে, যে আগে বললাম যারা অনেক দরিদ্র সীমায় নিচে বসবাস করে কিন্তু তাদের কারো কাছে বলতে পারে না, তারা কারো কাছে সওয়াল করতে পারে না আত্মসম্মানের কারণে, এবং নিজের আপনজন অনেক বড় পয়সার মালিক জাকাত দেয় লক্ষ লক্ষ টাকা, কিন্তু সে তার কাছে চাইতে পারে না যে আমাকে জাকাতের টাকা দাও। কিন্তু ওই সকল ব্যক্তিদেরকে যদি আমরা চিহ্নিত করে হাদিয়া স্বরূপ জাকাতের টাকাটা নিজে নিয়ত করে দিই, তাহলে জাকাত আদায় হবে এবং জাকাতও আদায় হবে, আত্মীয় স্বজন হকও আদায় হবে, তাই না? এটা অনেক বড় একটা কল্যাণের কাজ। আর যারা আমাদের গ্রামে গঞ্জে বা শহরে বন্দরে বাসা বাড়িতে সবসময় আসা যাওয়া করে 2 টাকা 5 টাকা চায়, এদেরকে তো আমরা বন্ধ করার জন্য তেমন প্রক্রিয়া গ্রহণ করতে পারি না। কিন্তু আমরা যদি ইচ্ছে করি যে আমরা এই সকল যারা ফকির মিসকিনের সংখ্যা আমরা দেশের মধ্যে কমিয়ে নিয়ে আসব, তাহলে এই জাকাতের সম্পদগুলি আমরা একত্রিত করে এই সকল ফকির মিসকিন যারা আছে এদের লিস্ট করে, এদের ঠিকানা সংগ্রহ করে আমরা এদেরকেও আমরা অর্থনৈতিক বা একটা ব্যবসা শুরু করে দিলাম, একটা গাড়ি কিনে দিলাম, যে যে কাজের উপযোগী এরকম কাজে তাকে সম্পৃক্ত করাই দিলে ইনশাল্লাহ আমাদের দেশে ফকির মিসকিনের সংখ্যা কমে যাবে এবং অর্থনৈতিকভাবে তারা স্বাবলম্বী হবে এবং গরিব জাকাতের যে আমাদের আসল যে মৌলিক উদ্দেশ্য এটা ইনশাআল্লাহ বাস্তবায়িত হবে। জি জি, শুকরিয়া মহোদয়, আপনি খুব চমৎকারভাবে আলোচনা করছিলেন দারিদ্র্য বিমোচনে জাকাতের ভূমিকা সম্পর্কে। আপনাকে অনেক অনেক শুকরিয়া, আপনি মূল্যবান সময় দিয়ে আমাদের এই অনুষ্ঠানকে সার্থক করেছেন। প্রিয় দর্শক, জাকাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয়। আসুন, আমাদের যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, নিসাব পরিমাণ সম্পদের মালিক আমরা যারা হয়েছি, আমরা অবশ্যই হিসেব করে সময় মতো নির্দিষ্ট ব্যক্তিদের কাছে জাকাতের সম্পদ পৌঁছে দেওয়ার চেষ্টা করব। সম্পদকে গচ্ছিত না রেখে মানুষের মাঝে বিলিয়ে দিয়ে আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টায় মত্ত হব এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে আমাদের ইহকালীন এবং পরলৌকিক জগৎকে সুন্দর করার চেষ্টায় নিজেরা নিয়োজিত হব ইনশাআল্লাহ। তাই আসুন, কৃপণতা নয়, উদারতার হস্তকে প্রসারিত করি, মানুষের সহযোগিতায় হাত বাড়িয়ে দেই, আমার উপর অর্পিত দায়িত্বকে যথাযথভাবে আদায় করার চেষ্টা করি। প্রিয় দর্শক, প্রতিদিন একই সময়ে নিউজ 24-এর পর্দায় চমৎকার আয়োজন উপভোগ করার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন। আল্লাহ তাআলার কাছে আপনাদের সকলের সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।